এবার থেকে একবার 30 টাকা জমা দিলে বৃদ্ধ বয়সে প্রতি মাসে 1,500 টাকা করে পেনশন পাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর রাজ্যের মানুষের স্বার্থে বিভিন্ন নতুন স্কিম চালু করেছেন, তার মধ্যে এটি হলো একটি। তবে এটি সবার জন্য নয়, এটি শুধুমাত্র অসংগঠিত পরিবহন কর্মচারীদের জন্য উপলব্ধ। এখন থেকে অসংগঠিত পরিবহন কর্মচারীরা একবার 30 টাকা জমা করলে 60 বছরের পর থেকে তারা মাসে মাসে 1,500 টাকা করে পেনশন পাবে। এর পাশাপাশি একটি বড় অ্যামাউন্টের প্রভিডেন্ট ফান্ডের টাকাও পাবে। এই কারণে এদিন শ্রীরামপুর সাব ডিভিশনাল অফিসের ওল্ড বিল্ডিং এ অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ শুরু হয়। এই উপলক্ষে এদিন হুগলি জেলা আইএনটিটিইউসির নির্দেশে শ্রীরামপুর শহর আইএনটিটিইউসির পক্ষ থেকে একটি হেল্প ক্যাম্পও চালু করা হয়। এই হেল্প ক্যাম্পের মাধ্যমে যারা ফর্ম পায়নি তাদের ফর্ম প্রদান করা হয়। এছাড়াও যারা ফর্ম ফিল আপ করতে পারে না তাদের ফর্ম ফিল আপও করে দেওয়া হয়। এদিন এখানে উপস্থিত ছিলেন শ্রীরামপুর পৌরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা, ভাইস চেয়ারম্যান উত্তম নাগ, হুগলি জেলা আইএনটিটিইউসির সভাপতি মনোজ চক্রবর্তী, পৌর সদস্য শান্তনু গাঙ্গুলি সহ অন্যান্য নেতৃত্ব। আপনাদের জন্য এবং অভিভাবক যোজনার জন্য হেলথ ক্যাম্প চালু হবে এবং যাতে আপনারা 60 বছরের ঊর্ধ্বে আমাদের মামাটি মানুষের মুখ্যমন্ত্রী এবং উন্নয়নের কাণ্ডারি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আসার পর থেকে অসংগঠিত পরিবহন কর্মচারীদের জন্য মাত্র 30 টাকা ওয়ান টাইম ডিপোজিটের মাধ্যমে আফটার 60 ইয়ার্সে তারা পেনশন পাবে এবং একটা ভালো অ্যামাউন্টের টাকা প্রভিডেন্ট ফান্ড পাবে। তার জন্য আজকে আমাদের ফর্ম ফিল আপ চলছে হুগলি জেলা শ্রীরামপুর সাব ডিভিশনাল আমাদের অফিসে ওল্ড বিল্ডিংয়ের ফর্ম ফিল আপ চলছে। সেই উপলক্ষে আমরা হুগলি জেলা আইএনটিটিইউসির নির্দেশে শ্রীরামপুর শহর আইএনটিটিইউসির পক্ষ থেকে আমরা আজকে একটা হেল্প ক্যাম্প বা সহায়তা ক্যাম্প চালু করেছি। অনেকে ফর্ম পায়নি, তাদের ফর্ম দিচ্ছি। অনেকেই কর্মচারীরা তারা ফর্ম ফিল আপ করতে পারছে না, তাদের ফর্মগুলো ফিল আপ করে দিচ্ছি। কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো আমরা বলে দিচ্ছি, সেগুলো বলে আমরা অ্যাটাচ করে দিচ্ছি যাতে তাদের ফর্মটা জমা দিতে অসুবিধা না হয় এবং আফটার 60 ইয়ার্সে প্রভিডেন্ট ফান্ড এবং তাদের পেনশন যাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চালু করেছেন যাতে পেতে অসুবিধা না হয় তার জন্য আমরা হেল্প ক্যাম্প আজকে চালু করেছি। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার আমাদের আইনটির সভাপতি মাননীয় আমাদের মনোজ চক্রবর্তী মহাশয়, উপস্থিত ছিলেন শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান মাননীয় গিরিধারী সাহা মহাশয়, উপস্থিত ছিলেন শ্রীরামপুর পৌরসভার উপপ্রধান মাননীয় উত্তম নাগ মহাশয় এবং কাউন্সিলর শান্তনু গাঙ্গুলি সহ অন্য চ্যাটার্জি সহ প্রত্যেক নেতৃবৃন্দ, কবির বসু সহ প্রত্যেক নেতৃবৃন্দ আমাদের মধ্যে উপস্থিত ছিলেন এবং আমাদের আইএনটিটিইউসি যারা সৈনিক শ্রীরামপুর শহরে তারা অত্যন্ত কঠোর পরিশ্রম করে প্রত্যেককে ফর্মগুলো ফিল আপ করে দিয়েছেন এবং এগুলো ভেরিফাই করে দিয়েছেন। তারা পিসফুলিভাবে ফর্মগুলো আজ শ্রীরামপুর সাব ডিভিশনাল ওল্ড বিল্ডিংয়ে জমা করেছে। আচ্ছা, এই পরিষেবাটা কি সব মানুষের জন্যই নাকি শুধুমাত্র অসংগঠিত শ্রমিক যারা তাদের জন্য? বিভিন্ন অসংগঠিত শ্রমিকদের জন্য বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে ফর্ম এর আগে জমা হয়েছে। আজকের দিনটি ছিল শুধু অসংগঠিত পরিবহন কর্মচারীদের জন্য। মানে আজকের দিনটাই শুধু ছিল, তাই তো? আজকের দিনটাই, অন্য কোনো দিন নেই? না, এবারে যাদের মিসিং হয়ে গেছে, অনেকে আসতে পারেনি দূর থেকে, যারা পরিবহন চালায় বা যারা অসুস্থ আছেন তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় সহযোগিতায় থাকেন। উনি তার মানবিক দিক সবসময় তুলে ধরেন। তার মানবিক দিক তুলে ধরার জন্যই উনি বলেছেন যে সবাই দপ্তরগুলিকে নির্দেশ দিয়েছেন যে যাদের ফর্ম ফিল আপ আজকে হয়ে ওঠেনি, অসুস্থতার কারণে বা যে কোনো কারণে আসতে পারেনি, তাদের যেন আগামী দিনেও ফর্ম জমা নেওয়া হয় এবং তাদেরকে 30 টাকা জমা আজকে নেওয়া হয়নি। আমাদের এগুলো পোর্টালে উঠবে, অনলাইনের মাধ্যমে পোর্টালে হয়ে গেলে, ভেরিফাই হয়ে গেলে তারপরে যেদিন তাদের একটা কার্ড দেওয়া হবে, সেই কার্ডের বিনিময় কার্ডটা দেখিয়ে তারা তো পেনশন বা আগামী দিনে প্রভিডেন্ট ফান্ড টাকা তুলতে পারবেন।
সেই কার্ডটা যেদিন দেওয়া হবে সেদিনই 30 টাকা নেওয়া হবে। দপ্তর সূত্রে এই খবরটা আমার কাছে এসছে, আমি এই খবরটা আপনার কাছে বললাম। আচ্ছা, বলছি যে এটা কি মানে এককালীন ধরুন 30,000 টাকা জমা দিল, ভবিষ্যতে ফর 30 রুপিস, মানে একবার 30 টাকা জমা দিল, পেনশন কত পাবেন মানে আফটার 60 ইয়ার্সের পর? পেনশন 1,500 টাকা যে সরকারি নিয়ম চালু আছে, 1,500 টাকা করে পেনশন পাবে, মানে প্রতি বছর প্রতি মাসে পার মান্থ 1,500 টাকা পেনশন পাবে। আর প্রভিডেন্ট টাকা এনি টাইম পাবে, সেটা হচ্ছে যেরকম টার্ম অনুযায়ী। ধরুন 18 থেকে 60 ইয়ারের বিটুইন 60 ইয়ার তারা ফর্মটা জমা করতে পারবে। যাদের ধরুন পুরো 18 ইয়ার থেকে 60 ইয়ার তারা পুরো কভার করতে পারবে, তাদের 18 × 60 × 30 × 12 মান্থ যত টার্ম হবে সেই অনুযায়ী বছরকে 12 দিয়ে গুণ করবেন, তার উপর 30 টাকাটা গুণ করবেন, তার উপর 8% ইন্টারেস্ট হয়ে যেটা হবে সেই টাকাটা টাকাটা পাবেন।